আসসালামু আলাইকুম। সকলকে গণিত টাইপ ভিত্তিক এমসিকিউ ক্লাসে স্বাগত। আজকে আমরা তোমাদের ম্যাথের 17 নম্বর অধ্যায় পরিসংখ্যানের টাইপ ভিত্তিক এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ মাত্র 6টি টাইপের মাধ্যমে তোমার পরিসংখ্যানের এই যত বুক প্রশ্ন আছে, যত টেস্ট পেপারে যত এমসিকিউ প্রশ্ন আছে সব প্রশ্ন কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখেছি টাইপ 1 এ এটি হচ্ছে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। অসংখ্য বুক প্রশ্নে এমসিকিউটি এসেছে এবং আমি কিছু রেফারেন্স রেখে দিয়েছি। যেমন হচ্ছে চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড 22 আসছে, চট্টগ্রাম বোর্ড 19, কুমিল্লা 17, বরিশাল 17, সিলেট 15, যশোর 15 সহকারে অসংখ্য বোর্ড 24, 22, 25 অসংখ্য বোর্ডে এরকম এই ধরনের প্রশ্ন এসেছে। অর্থাৎ এই টাইপের প্রশ্ন এসেছে। এই টাইপটি হচ্ছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক অথবা নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। মনে রাখবা প্রশ্ন কি, এক নম্বর প্রশ্ন হচ্ছে এরকম আসে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। মনে রাখবা যে বিচ্ছিন্ন যখন বলবে তখন মনে রাখবা প্রধানত এগুলা থাকে জনসংখ্যা, পাখির সংখ্যা, ক্রিকেট রান, সামথিং। মনে রাখবা পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানেই হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। পূর্ণ সংখ্যা মানে কি চলক? বিচ্ছিন্ন চলক। পূর্ণ সংখ্যা। এখন যেগুলাকে ডিভাইড করা যায় না, মানুষ কি ভাগ করা যায়? পাখি কি ভাগ করা যায়? 7.5 রান 8.5 রান কি হয় না? হয় না তো। তাহলে এগুলো হচ্ছে আমার কি? এগুলো হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। অর্থাৎ যেগুলোকে তুমি ভাগ করতে পারবে না এগুলো হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক। এবং এরপরে যেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অর্থাৎ যেগুলো বিচ্ছিন্ন না, যেগুলো বিচ্ছিন্ন না, অর্থাৎ যেগুলো পূর্ণ সংখ্যা না, হ্যাঁ পূর্ণ সংখ্যা না, এগুলো হচ্ছে আমার অবিচ্ছিন্ন চলক। যেমন উচ্চতা 5.5 ফুট, 6.5 ফুট, 5 ফুট 4 ইঞ্চি, এগুলা কিন্তু পূর্ণ না। 6, 5 এগুলা পূর্ণ, কিন্তু 5.5, 6.5, 4.5 এগুলো কি পূর্ণ না। তাহলে হচ্ছে উচ্চতা হচ্ছে কি চলক? আমার অবিচ্ছিন্ন চলক। ওজন 24.5 কেজি, 25.5 কেজি, 25 কেজি 19 গ্রাম, এগুলো হচ্ছে আমার অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ যেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা না। তারপরে দেখো জিপিএ, মনে করো 3.5 পাইলে অথবা 5.4 পাইলে, সরি 5.2 হয় না, মনে করো 4.9 পাইলে, তাহলে এগুলা কি? এগুলাকে আমার অবিচ্ছিন্ন চলক। শ্রেণী প্রদান, শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান 45.5 হতে পারে, 25.5, 30.5 এরকম হতে পারে। তাহলে এই শ্রেণী মধ্যমান, জিপিএ, বয়স, ওজন, উচ্চতা এগুলা কি আমার অবিচ্ছিন্ন চলক। অর্থাৎ তোমার এমসিকিউ থাকবে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, তারপরে ক দেওয়া থাকবে জনসংখ্যা, পাখির সংখ্যা, ক্রিকেট রান, যেকোনো একটি খ দেওয়া থাকবে। মনে করো যেকোনো কিছু দেওয়া থাকতে পারে, উচ্চতা অথবা ওজন, বয়স, তুমি যেটা উত্তর এটা সঠিক করবে। অর্থাৎ আমার ক উত্তর, আনসার কি ক। তারপরে হচ্ছে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক, তাহলে আমার উচ্চতা, ওজন, বয়স, জিপিএ, ক্রিকেট মধ্যমান এগুলো হচ্ছে আমার অবিচ্ছিন্ন চলক, আর যেগুলো আছে সবগুলা কি আমার অবিচ্ছিন্ন চলক না। টাইপ 2 এ হচ্ছে আমার সারণী তৈরি সম্পর্কে। কি তৈরি সম্পর্কে? একটি সারণী তৈরি সম্পর্কে। কতগুলো উপাত্ত দেওয়া থাকলে কিভাবে আমরা উপাত্ত থেকে সারণী তৈরি করব তা দেখব। এই সারণী তৈরিতে আমাদের প্রথমে যা প্রয়োজন হবে এটি হচ্ছে পরিসর প্রয়োজন। কি? পরিসর। সারণী তৈরিতে প্রথমে প্রয়োজন আমাদের পরিসর। সারণী তৈরিতে প্রথমে প্রয়োজন পরিসর, তারপরে হচ্ছে আমার শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, তারপরে হচ্ছে আমার কি? শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা। অর্থাৎ আমার একটি সারণী তৈরি করতে এই তিনটি বিষয় আমার জানতে হবে। এই তিনটি বিষয় কি করতে হবে? আমার জানতে হবে। তাহলে আমার প্রথমে বুঝতে হবে পরিসর সমান কি। পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। অর্থাৎ পরিসর সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। আর এই শ্রেণীবৃত্তি সাধারণত দেওয়া থাকে। আর শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর বাই শ্রেণীবৃত্তি, পরিসর বাই শ্রেণীবৃত্তি। এখন দেখো যে ট্যাগ 2 হচ্ছে সারণী তৈরি সম্পর্কে। সারণী তৈরিতে তিনটা জিনিস প্রয়োজন আমরা জানি। এখানে পরিসর বলবে অথবা শ্রেণী সংখ্যা বলবে আর শ্রেণীবৃত্তির কথা বলতে পারে। তাহলে বলে এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে? 25,
45, 30, 60, 50, 47, 56, 59। এই উপাত্তগুলোর পরিসর কত নির্ণয় করতাম? কি নির্ণয় করতাম? পরিসর। তাহলে পরিসর সমান কি জানি? সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা কত? সর্বোচ্চ সংখ্যা আমি দেখতেছি 60। তাহলে এখানে হবে 60 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত? আমি দেখতেছি সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 25। তাহলে 25 প্লাস কত? প্লাস 1। তাহলে দেখো 60 তে 25 ধরে থাকে 35, 35 এর সাথে 1 যোগ করলে হবে কত? 36। তাহলে আমার উত্তর কত? 36 উত্তর। অর্থাৎ উপাত্তগুলোর পরিসর কত? উপাত্তগুলোর পরিসর হচ্ছে কত? 36। তারপরে দেখো শ্রেণী, আচ্ছা এখন দেখো শ্রেণীবৃত্তি 5 ধরে শ্রেণী সংখ্যা কত? আচ্ছা শ্রেণীবৃত্তি 5 মানে এখানে বৃত্তি হচ্ছে কত? 5। অর্থাৎ এখানে হবে নিচে হবে কত? 5 এবং উপরে কত? পরিসর। পরিসর আমি পাইছি কত? 36। তাহলে 36 যদি হয় এর মান আসবে 7.2। এখন বলো যে পরিসর কি কোনোদিন এই যে শ্রেণীর সংখ্যা কি আমার কোনোদিন এই অপূর্ণ সংখ্যা আসতে পারে? এগুলো তো পূর্ণ সংখ্যা আসতে হবে, কিন্তু পূর্ণ সংখ্যা আসতে হবে অর্থাৎ দেখো তুমি কি এরকম ভাবে কি তুমি 60টা ঘর বানাইতে পারবা? অবশ্যই পারবা। তুমি কি 7.5টা ঘর বানাইতে পারো? পারবো না তো। তাহলে এগুলা আমার হবে না। আনসার হতে হবে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হবে কি এর পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে যেমন 8, 7.2, 7.8, 7.9 জি যাই থাকুক এর পরবর্তী যেটা আছে এটা আমার পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই হচ্ছে আমার কি শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা হচ্ছে আমার 8। এই ছিল আমার এবং প্রথম দুটিটা। তার পরবর্তী আরো 4টি টাইপ দেখতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুইন্স টিউটোরিয়াল এবং অনলাইন স্কুল ফেসবুক পেজকে তোমরা অবশ্যই সাপোর্ট দিয়ে রাখবা। ইউটিউবকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবা। তাহলে পরবর্তী ম্যাথমেটিক্স অর্থাৎ তোমার ম্যাথের যত এমসিকিউ কঠিন এমসিকিউ আছে সব এমসিকিউ তুমি টাইপ ভিত্তিক ভাবে খুব সহজে সমাধান পেয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ মাত্র 6টি এমসিকিউ পড়লে বুঝে করলে কিন্তু তোমার পরিসংখ্যান আর এমসিকিউ করতে হবে না, হাত দিতে হবে না। সকলে ভালো থাকো, সকলে সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।